হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আজকে আমি গিয়েছিলাম নাটোর রাজবাড়িতে, তো তাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল রাজবাড়ি ঢোকার পাশেই পুকুর, আর এই পুকুরের পাশে ছিল জমিদারদের একটা মন্দির, শিব মন্দির। হয়তো তারা পূজা দিত তাদের আমলে। তো যাই হোক, এখন তোমাদের দেখাচ্ছি। এখানে কাঁঠাল ধরে আছে অনেকগুলো, ঝুপনা ধরে। আর এই শিব মন্দিরে কিন্তু অনেক বড় শিব মূর্তি ছিল। আর এখানে ছিল একটা সাধু, যে অনেক জ্ঞান দিচ্ছিল সবাইকে। তো আমি শুধু ভিডিও করেই চলে এসেছি। আর এটা হচ্ছে জমিদার বাড়ির ভিতরে, যে জমিদারদের বাড়ি। খুবই ভয়ঙ্কর এই বাড়িগুলো। আর এখানে কিন্তু অলরেডি অনেক মানুষের ভিড় ছিল, যেহেতু ঈদের ছুটির পরের দিক দিয়ে আমরা গিয়েছিলাম। আর এটা হচ্ছে লোকনাথ বাবার মূর্তি ছিল। আর এই মূর্তিটা কিন্তু অনেক বড় আর সুন্দর ছিল। আর প্রত্যেকটা গাছের নিচে আর কি মূর্তি রকমের বানানো ছিল। আর এটা হচ্ছে সিঁড়ি ছিল, সিঁড়িঘাটলা। জমিদাররা হয়তো এখান থেকে জল নিয়ে পূজা দিত। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। আর এই তো শিব মূর্তিটা কিন্তু একদম অনেক সুন্দর আর বড় শিব ঠাকুর ছিল। আর তার পাশে ছিল হচ্ছে শিবের মূর্তি বানানো ছিল। আর এখানে নাগ ছিল। আর এই তো জমিদার বাড়ির ভিতরে প্রচণ্ড ঘন জঙ্গল, মানে গাছপালা ছিল। আর জমিদার বাড়ির ভিতরে সবাই উঠে ছবি তুলছিল, আর আমি ওদিকে যাইনি। এখানে কিন্তু ঢোকার পর অত একটা খারাপ লাগেনি, যখনই শুনেছি একটা কুয়া আছে, কুয়ার ভিতরে মানে জমিদাররা এই যে এই কুয়াটা, যারা অন্যায় করতো আর না করতো তাদের ধরে নিয়ে একটু দোষ পেলেই এই কুয়ার ভিতরে ফেলে মানে ফাঁসি দিয়ে মারতো। এটা হচ্ছে সেই ফাঁসির মঞ্চ। তো এখানে কিন্তু খুবই ভয়ঙ্কর বিষয় লাগছিল, তাই আমি সামনে আসিনি। তো দূর থেকে ভিডিও করেছি, ভিডিওর জন্য গিয়েছিলাম সামনে। তো এই তো এটা হচ্ছে তার পাশে জমিদার বাড়ি। এখানে আমি বেশিক্ষণ ওয়েটই করিনি, কারণ খুবই ভয়ঙ্কর ছিল। আর তার পাশে ছিল পুকুর, জমিদার বাড়ির ভিতর পুকুর ছিল। আর ঘোড়ার গাড়ি নিয়ে সবাই পুকুরের চারপাশ দিয়ে ঘুরে, মানে পুরাটা দিয়ে ঘুরে। আর জমিদার বাড়িটা কিন্তু একদম মূর্তি দিয়ে ভরা ছিল, মানে মূর্তি ছিল, পূজা এখনো হয়, সব কিছুই এখনো রয়েছে। সবাই ভালো থেকো।